জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতবাস্তব ইসলাম বিদ্বেষী। বাংলাদেশে কি তবে নতুন মোড়কে পুরনো ফ্যাসিবাদেরই প্রত্যাবর্তন ঘটছে? 5ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর এদেশের মানুষ যে বুক ভরে শ্বাস নেওয়ার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কি আজ ধূলিসাৎ হতে চলেছে? এক স্বৈরাচারকে বিদায় দিয়ে আমরা কি অজান্তেই আরেকটি নব্য স্বৈরাচারকে ক্ষমতায় বসিয়েছি? এই প্রশ্নগুলো আজ বাংলাদেশের প্রতিটি অলিগলিতে, প্রতিটি চায়ের দোকানে প্রতিধ্বনিত হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, দেশের ক্ষমতা কাঠামোর রদবদল হলেও শাসনের ধরনে কোনো গুণগত পরিবর্তন আসেনি। বরং কিছু ক্ষেত্রে পরিস্থিতি আগের চেয়েও বেশি জটিল ও রহস্যময় হয়ে উঠেছে। সবচেয়ে বড় ভূমিকম্পটি তৈরি হয়েছে কুষ্টিয়া 3 আসনের দাপুটে সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর আলোচিত নেতা আমির হামজাকে ঘিরে। যে মানুষটি শেখ হাসিনার আমলের ফাঁসির সেল থেকে ফিরে এসেছেন, যিনি বছরের পর বছর রিমান্ড আর আয়নাঘরের বিভীষিকা সহ্য করেছেন, আজ সেই আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে খোদ বর্তমান সরকার। অভিযোগ কি? তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলাও ঠুকে দেওয়া হয়েছে। এই ঘটনার গভীরতা যদি আপনি লক্ষ্য করেন, তবে দেখবেন এর নেপথ্যে কাজ করছে এক বিশাল ভূ রাজনৈতিক মাস্টার প্ল্যান। রাজনীতির অন্দরমহলে গুঞ্জন রয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু দিল্লির অত্যন্ত পরীক্ষিত একজন লোক। অর্থাৎ আপনি যদি ভারতপন্থী কোনো নেতার সমালোচনা করেন, তবে আপনার কপালে শনি নিশ্চিত। আমির হামজাকে টার্গেট করার মাধ্যমে বিএনপি কি তবে আবারও দিল্লির আশীর্বাদ পাওয়ার চেষ্টা করছে? এই গ্রেফতারি পরোয়ানা যদি কার্যকর হয়, তবে সেটি হবে বিএনপির জন্য এক চরম রাজনৈতিক আত্মহত্যা। কারণ এদেশে সাধারণ মানুষ যখন দেখবে যে পুরনো আমলের মতোই কণ্ঠরোধ করার রাজনীতি ফিরে এসেছে, তখন তারা আর ঘরে বসে থাকবে না। অন্যদিকে দেশের প্রধান মিত্র দেশগুলোর সাথেও সম্পর্কের এক চরম টানাপড়েন শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিপদের সময় বর্তমান বিএনপি সরকার তাদের কোনো খোঁজ নেয়নি, এমনকি সামান্য সহানুভূতিও জানায়নি। অথচ জামায়াতে ইসলামীর আমির ঠিকই তাদের পাশে দাঁড়িয়েছেন। এই কূটনীতিক দেউলিয়ত্বের মাসুল এখন দিতে হচ্ছে সাধারণ জনগণকে। হরমুজ প্রণালীতে একের পর এক বাংলাদেশি জাহাজ আটকে দিচ্ছে ইরান। দেশে জ্বালানি তেলের হাহাকার শুরু হয়েছে। পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন আর বাজারে দ্রব্যমূল্যের আগুন, সব মিলিয়ে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। অথচ সরকার উন্নয়নের গালগল্প শোনালেও কার্যত তেলের সংকট মেটাতে ব্যর্থ হচ্ছে। এই অস্থিরতার মাঝেই রাজপথে এক নতুন শক্তির উত্থান দেখা যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে গড়ে ওঠা এই তরুণদের দল এখন বিএনপির দুর্গে কাঁপন ধরিয়ে দিচ্ছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর হাসনাত আবদুল্লার মতো তরুণ নেতারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে ক্ষমতার মসনদে বসে যারা ভাবছেন আগামী 20 বছরে আর কোনো অভ্যুত্থান হবে না, তারা বোকার স্বর্গে বাস করছেন। এনসিপিতে এখন যোগ দিচ্ছেন ছাত্র শিবিরের সাবেক দুদে নেতারাও। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত যদি দ্রুত তাদের সাংগঠনিক কাঠামো পরিবর্তন না করে, তবে তরুণ প্রজন্মের এই বিশাল ভোট ব্যাংক এনসিপির পকেটে চলে যাবে। এমনকি খোদ জাতীয় সংসদকেও এখন আর স্বজনপ্রীতির ঊর্ধ্বে রাখা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে যখন ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, তখন হাসনাত আবদুল্লার মতো তরুণ এমপিরা একে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে খোঁটা দিতে দ্বিধা করেন না। পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে 11টি রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। বিজয়নগর থেকে শান্তিনগর পর্যন্ত বিশাল গণমিছিলে স্লোগান উঠেছে, জনগণের দুর্ভোগের অবসান না হলে হাসিনার চেয়েও করুণ পরিণতি হবে তারেক রহমানের। আজহারুল ইসলাম থেকে শুরু করে রাশেদ প্রধান, সবার কণ্ঠে এক সুর, পুরনো পচাগলা সংবিধান দিয়ে দেশ চালানো মানেই শহীদদের রক্তের সাথে বেইমানি করা। বিএনপি যদি মনে করে তারা দলীয় পেটুয়া বাহিনী দিয়ে আর চাঁদাবাজ দখলদারদের দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখবে, তবে তারা মস্ত বড় ভুল করছে। ইতিহাস সাক্ষী, জনগণের পেটে যখন ক্ষুধা থাকে আর কণ্ঠে যখন ক্ষোভ থাকে, তখন কোনো বাঙ্কারি শাসককে রক্ষা করতে পারে না। বাংলাদেশের এই উত্তাল রাজনীতি এবং সরকারের প্রতিটি পদক্ষেপ কি তবে একটি নতুন গণ অভ্যুত্থানের দিকে ইঙ্গিত দিচ্ছে? আমির হামজাকে গ্রেফতার কি সত্যিই কোনো ভারতের গভীর চাল? আপনাদের কি মনে হয়, বিএনপি কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে, নাকি 2026 সালেই আমরা আরেকটি বড় বিপ্লব দেখতে যাচ্ছি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের সাথেই থাকুন।